অপরাধ স্বীকার করতে হয়, মানুষের কাছে ক্ষমা চাইতে হয়। অপরাধ কইরা বিদেশ থেকে উস্কানি দিলে কাজ হবে না। মানুষ 32 নম্বর ভাঙছে, প্রয়োজনে টঙ্গি পাড়াও তসতস করা হবে। মুহতারাম হাজিরিন, জুলুম আল্লাহ ছাড় দেন, কিন্তু যেমন নমরুদ জুলুম করছে আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু কি করছেন? নমরুদ কি করছে? কি করছেন? ছাড়েন নাই তো, কি করছে? সাবাস, এটাই শুনতে চাইছিলাম। মানুষ খালি কয় মশা দিয়া, ল্যাংরা মশা দিয়া মারছে। আরে ভাই, ল্যাংরা মশা একটা আমার আপনার নাকে দিয়া ঢুকিয়া ভিতরে যায়াও তো আমার মরার কারণ হইতে পারে। এত তো আমার পর বেজ্জতি হবে না। বেজ্জতিটা আনতে হবে, সেটা হইলো খরম দিয়া। খরম দিয়া খালি জুতা না, প্লাস্টিকের নরম জুতা না, খরম খরম চটচট করে মাথায় বাইরে বাইরে মারছে। দেখেন, শোনেন, শব্দ যেখানে যেটা বলা দরকার, তাচ্ছিল্য যখন উদ্দেশ্য, তাচ্ছিল্যের শব্দটাও বলা লাগবে। যেমন কথার কথা, আপনাকে যদি একজনকে তাচ্ছিল্য বলতে বলা হয়, আমি বলছি না, যদি এরকম বলে আর কি, কাদের, এটার মধ্যে খোঁচা হবে না। খোঁচা যদি দিতে হয় শব্দ চেঞ্জ করতে হবে, বলতে হবে কৌয়া কাদের। আরে বলেন না, বলেন না। আপনি অনেক শুদ্ধ ভাবলেন, যদি না শুদ্ধ করে বলতে হবে কাদের, শুদ্ধ করে এখানে খোঁচা হবে না। খোঁচা দিতে হলে কি করতে হবে? কৌয়া কাদের মধ্যে যে খোঁচা আছে, কাদের মধ্যে এটা নাই। কথা কর না। ফেরাউন জুলুম করছে, আল্লাহ ছাড় দিছেন, কিন্তু কোন ফেরাউন? বেড়া ফেরাউন। কোন ফেরাউন? বেটা ছিলেন তো, বেটা বেটা তো বেটা ফেরাউন জুলুম করছে, আল্লাহ ছাড় দিছেন, কিন্তু কি করছে? সুবাইয়া মারছে। একেবারে সুন্দর সুন্দর শব্দ কইতাছে আমার ভাই, সুবাইয়া মারছে। এটা কার কথা বললাম? কোন ফেরাউন? জোরে কন। 16 বছর বেড়ি ফেরাউন জুলুম করছে, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। কোন ফেরাউন? জোরে কন। আল্লাহ কি করছে? ছাড় দিয়েছেন, কিন্তু কি করছে? রাখ 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 রাখ, অপবাদ দিস না। জামাই বাড়ি তো রংপুর। শেখ হাসিনার বাড়ি, জামাইয়ের বাড়ি হয়েছে গোপালগঞ্জ। রংপুর, রংপুর। ওয়াজেদ মিয়া, ওয়াজেদ মিয়া। হ্যাঁ, সর্বোচ্চ বললে বলতে পারেন আপনজনের কাছে পাঠাইছে। কোন জায়গায়? অপবাদ দেওয়ার দরকার নাই, কারণ গত 16 বছর আমাদেরকে এই ট্যাবলেট গেলানোর চেষ্টা হয়েছে। ভারত আমাদের বন্ধু, আমাদের অনেক আপনজন, আমাদের হিতাকাঙ্ক্ষী। কেন? কত কিছু দেয়, পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, এরপরে গরু দেয়, আরো কত কিছু দেয়। 5ই আগস্ট বাংলার দামাল ছেলেরা এদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা যখন কাইটা দিল, তো ওই শয়তানগুলো সব দেওয়া বন্ধ করে এখন শুধু হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কয়দিন তো কি লাফানি লাফাইছে, আলু পেঁয়াজ দেব না। পেঁয়াজ আমরা কইছি দিস না, আমরা আপাই শিখাইয়া গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। আবার রেসিপি আমরা বলি নাই, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাইতে কয়ে গেছিল। আরে মনে আসেনি, মনে আসেনি? লাগবো না তোকে পেঁয়াজ, যা। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, এখন দেখি দাদারা বস্তা সামনে লইয়া বয়া বয়া কান। কি খবর দাদা? দাদা দিনকাল ভালো যাচ্ছে না। কেন? বাংলাদেশিরা পেঁয়াজ নিচ্ছে না, পচে যাচ্ছে দাদা, মরে গেলাম, একদম শেষ হয়ে গেলাম দাদা। তো তোরা খা। খাবে না? কাঞ্জুসের আড্ডি। ওদের রুচি এত নোংরা, মন এত নিচু, কি বলবো আপনাদেরকে। এই জন্যে মাঝে মাঝে ওই যখন দেখছি সীমান্তের কাছে আইসা খালি ভেসকি মারি, ঢিক্কা যাইব, ঢিক্কা যাইব। ভাব, আমাকে বাংলাদেশ দখল করার আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে এখনো রাস্তাঘাটে যারা মলমূত্র ত্যাগ করে, ওরা বলে আরেক দেশ দখল করব। আর আরেক দেশ দখল করার জন্য উন্নত চরিত্র লাগে, মানসিকতা উঁচু লাগে। এই চরিত্র নিয়ে, এই মানসিকতা নিয়ে আরেক দেশ দখল করা যায় না। ওই স্বপ্ন দেখলে মুসলমান দেখতে পারে। ইনশাআল্লাহ সময় কাছায় আসছে, ঘোড়ার ডিম আমার দেশ দখল করবা। মিয়া, সারা দুনিয়ার দিকে তাকায়া দেখো
কালিমার পতাকা সিরিয়ায় উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশ কি দখল করবা? আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ, আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনে যুদ্ধে যাওয়ার জন্য বহু তরুণ তৈরি হয়ে যাচ্ছে। আমি বলি ফিলিস্তিনে যুদ্ধে যাওয়ার সুযোগ তোমার নাও আসতে পারে, যেখানে যাদের সাথে লড়াইয়ের সুযোগ চলে আসতে পারে তার জন্য প্রস্তুত হও। তারা আর কেউ না, তারা তোমার পাশের দেশের শত্রুরা। ইতিমধ্যেই মুসলমানদের সম্পত্তি খুবলে খাওয়া বাজেয়াপ্ত করার চক্রান্ত চলছে। ওয়াকফ আইনের মাধ্যমে মুসলমানদের মাল সব তারা কক্ষীকৃত করার চক্রান্তে নেমেছে। আমি দান করেছি, এখন সরকার মালিক হয়ে যাবে। মসজিদ মাদ্রাসাগুলো সমস্ত অক্ষ সম্পত্তি সরকার নিয়ে যাবে। যেই চক্রান্ত ইংরেজরা করেছিল মুসলমানদেরকে নিঃস্ব করে আশেপাশের দেশে যখন ওরা পুশিন করার চেষ্টা করবে, গেঞ্জাম তো বাঁধবেই। সেই দিনের জন্য প্রস্তুত হও ইনশাআল্লাহ। শুধু বুকে রাখো হিম্মত। আমরা এই সমস্ত হুমকি ধমকি ভয় পাই না। আমরা ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে প্রয়োগের বাস্তবায়নের সুযোগ তো পাবো না। সাহস করে ঢুকে যা, খেলা হবে ইনশাআল্লাহ। আমরা খেলতে চাই ইনশাআল্লাহ। শুধু এইটুকু জানায় রাখি, ঢুকার আগে তোদের পূর্বপুরুষের ইতিহাস পড়ে আসিস, আমাদের পূর্বপুরুষের ইতিহাসটাও পড়ে আছিস। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই ভূমি স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিক কালে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবারও আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, পরাশক্তি যারা নিজেদেরকে মনে করে, আমেরিকা, নেটো, ওই শয়তানগুলো কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। মনে রাখিস, এই সোনার দেশ রক্তে কেনা এই দেশ যদি আক্রান্ত হয়, আল্লাহর কসম, নতুন প্রজন্মের নতুন পেগাম শুনে রাখ, এবার কিন্তু একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া। মুসলমান আছেন তো হারায়া যায় না। এমন অসংখ্য গুনাহ আছে যা আল্লাহ ছাড় দেন, কিন্তু